আসসালামু আলাইকুম। মার্কেট আজকেও পতন হলো ৩৫ পয়েন্টের মতো। ৩০৬টা আসলে শেয়ার কমে গেছে দাম। তবে গতকালকের তুলনায় লেনদেন একটু আসলে বেশি হলো। এটা এত বেশি হলো যেটা আসলে আ বলার অপেক্ষা রাখে না। আজকে যদি আমরা টপে দেখি, আ এশিয়াটিক ল্যাবরেটরিজ আসলে আজকে কোনো শেয়ারই হল্টেড ছিল না। সমস্ত শেয়ারই আসলে ৬-৭% করে বাড়ছে সর্বোচ্চ আরকি। আ আর লুজার তো অভাব নেই, লুজারের অভাব নেই। ৩% সার্কিট ব্রেকার দেওয়ার কারণে প্রায় বেশিরভাগ শেয়ারই আসলে ৩% এসে থেমে গেছে। তো অনেকে ৩%-এর অভিযোগ করে যে ৩% দেওয়ার কারণে নাকি মার্কেটের এই পরিণতি। আমার কাছে মনে হয় ৩%-এ যদি না দিত তাহলে হয়তো এতদিন ইন্ডেক্স হয়তো চারিধারে চলে আসতো। ভলিউম যদি দেখি, বিকন ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ফার্মাসিউটিক্যালসের শেয়ারগুলো ইদানিং একটু মনে হচ্ছে মুভমেন্টে আছে। তো এগুলো আসলে এখন যেহেতু ইন্ডেক্স পড়ে যাচ্ছে, এই কারণে আসলে মানে আসলে কোন শেয়ারটা কীভাবে প্লে করবে এটা এই মুহূর্তে তারাই বুঝতে পারতেছে না। ইন্ডেক্স পড়ার কারণে আসলে সব শেয়ারে এলোমেলো অবস্থায় আছে। তবে এসবের পতন সব কিছুরও পতন যেমন আছে তেমনি আবার উত্থানও আছে, এটা সময় বলবে। তবে ইচ্ছাকৃতভাবে যে একটা পতন হচ্ছে এতে কোনো সন্দেহ নাই। এটা মোটামুটি যে কেউ বুঝতে পারে। চার্টটা দেখতে পারলে হতো। চার্টটা আসলে এখানে যে অবস্থায় আছে, এখান থেকে আজকের যে অবস্থা মার্কেটের, আমরা যদি চলে যাই তাহলে এটা হচ্ছে এটারও নিচে চলে আসছে ৪ এপ্রিল ২০২১, এটারও নিচে নেমে গেছে। তাহলে কোথায় আছে মার্কেট তাহলে এখন? এখানে আছে, হ্যাঁ, মার্কেট এই মুহূর্তে এই জায়গায় আছে, এই যে এটা। ডিসেম্বর ২০২০ সাল, মানে করোনা যে সময় তুখুর ছিল, পুরো বিশ্ব এবং বাংলাদেশ যখন এটা কি বলে বন্ধ ছিল সব কিছু, ওই জায়গায় চলে গেছে। ২০ ডিসেম্বর ২০২০ সাল, ২০ ডিসেম্বর ২০২০ সালে আছে। এই যে লাল যে রেখাটা দেখতেছেন, তাহলে ২০, ২১, ২২, ২৩, ২৪, ৪ বছর। হ্যাঁ, তো এই হচ্ছে আসলে অবস্থা। ৪ বছরের আগের জায়গায় চলে গেছে। ইন্ডেক্স কিন্তু আসলে আরও অনেক নিচেই আছে। এটা হচ্ছে আসলে কি বলে, ইঞ্জিনিয়ারিং আর কি, ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিংয়ের কারণে এখনও ৫,০০০-এর মধ্যে ধরে রাখছে আর কি। তো আশা করি হয়তো মার্কেট এখান থেকে ঘুরতে পারে। এখন সময় বলবো আসলে মার্কেট কীভাবে ঘুরবে না ঘুরবে। তবে এখানে কিছু কথা বলি, সেটা হচ্ছে আসলে গতকালকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান যে শিবলি রুবাইদুল ইসলাম, উনি একটা টক শোতে বলছিলেন যে আসলে ওনার সাথে এনবিআর সাথে কথা হবে, চেয়ারম্যান সাহেবের সাথে কথা হবে, এবং গেইন ট্যাক্স যেটা সেটা যাতে এই মুহূর্তে 15% যে এটা করছে ওটা যাতে না নিয়ে আসে। এটা আসলে মনে হয় সম্ভবত এবার হবে না, মানে 15% যেটা এটা হয়তো বাদ দিতে পারে। এটা একটা বিষয়। আসলে এগুলো হচ্ছে মানে এক একটা অজুহাত আর কি। এগুলো আসলে গেইন ট্যাক্স তো আসলে কোনো বিষয় না। ৫০ লক্ষ টাকা কে প্রফিট করবে? ৫০ লাখ টাকার উপরে প্রফিট করার পরে গিয়ে গেইন ট্যাক্স দিতে হবে। তো এগুলো আসলে এক একটা অজুহাত ধরে মার্কেটকে ফেলতেছে, ইচ্ছাকৃতভাবে ফেলতেছে। তো ফালাক, অসুবিধা নেই, তারা ফালাচ্ছে। এখন এখানে সাধারণ বিনিয়োগকারী আমরা যারা আছি, আসলে কারো তো কিছু করার নেই। আসলে লিকুইডিটি ক্রাইসিস, টাকার সমস্যা, এই টাকা এইসব কারণে আমার এগুলো যখন দেখবেন, আবার মার্কেট যখন উঠে আরম্ভ হবে না, তখন দেখবেন যে টাকা কোত্থেকে চলে আসে। হ্যাঁ, কোত্থেকে যে চলে আসবে টাকা আপনারা টেরে পাবেন না।
এই যে আজকে যে 450 কোটি টাকার 430 কোটি টাকার লেনদেন হলো, এই টাকাটা কোত্থেকে আসছে? সেটা আমি যতটুকু বুঝি, আমার জ্ঞানে যতটুকু ধরে, সাধারণ বিনিয়োগকারীরা এখানে কোনো শেয়ার সেল দেয় নাই, কারণ 60% 70% লসে থাকি, কোনো কেউ শেয়ার সেল দেবে না। তাহলে এই টাকা, এই লেনদেনটা করলো কে? আসলে এগুলা হচ্ছে নিজেরা তৈরি করে আসলে কিছু গেমলার আছে, তারাই মার্কেটকে ফালাইছে। এখন তারা আসলে তাদের পরিস্থিতিও, আমাদের পরিস্থিতি খারাপ তা তো অবশ্যই আমরা জানি, কিন্তু তাদের পরিস্থিতিও যে ভালো ব্যাপারটা এরকম না নয়। হ্যাঁ, হয়তো যেভাবে পতন হয়েছে এর থেকে আর অনেক দ্রুতভাবে, যেহেতু 10 সালের পরে মার্কেট কখনোই আর স্টেবল ছিল না, অনেক বছর হয়ে গেছে, হয়তো এই পতনের পর হয়তো একটা মানে ভালো কিছু হতে পারে। আসলে আশা করা ছাড়া তো অন্য কিছু সম্ভব না, এটুকুই আশা করা যায় আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।